11টা বছর ধরে শুধু আমাদের বক্তব্য রেখেই আসছি, যেটা আমাদের কামদুনির কেসে ফাস্ট্র্যাক কোর্টে দোষীদের ফাঁসির অর্ডার হয়েছিল, সেখানেও বিনীত গোয়েলই ছিলেন। আমরা বিনীত গোয়েলের পদত্যাগ চাই, কারণ বিনীত গোয়েলের কথাই আমাদের হাইকোর্টের যে সমস্ত নথি সব কিছু লুটপাট করে দেওয়া হয়েছিল। প্রশাসন এই জায়গায় ব্যর্থ, আর এই আরজি করের কেসও কিন্তু ঠিক কামদুনির পথেই যাচ্ছে। তো আমরা চাই না কামদুনির পথে আরজি করের কেসটা যাক, আমরা চাই আমাদের এই চিকিৎসক দিদি জাস্টিস মিলুক। আমরা এবং কামদুনির সময় ফাঁসি চেয়েছিলেন, এবারে ফাঁসি চাইছেন। মমতা ব্যানার্জি উনি তখন বলেছিলেন 15 দিনে চার্জশিট হবে এবং 30 দিনে সাজা হবে। সেখানে আমাদের 10টা বছর ফাস্ট্র্যাক কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত 10টা বছর আমরা সিবিআই অফিস থেকে শুরু করে ভবানী ভবন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের পায়ে পড়া থেকে সব কিছু আমরা করেছি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত নথি লুট করে দিয়েছিল এই বিনীত গোয়েলের পুলিশ প্রশাসন। লালবাজার অভিযান করছেন আপনারা, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলছেন যে লালবাজার অভিযান কেন, লালবাজারকে বিচার দেবে, সিজিও ঘেরাও কেন? দেখুন, আপনি যার নামটা বললেন ওনার কাঞ্চন মল্লিক, দেখুন ওনার পেটে যদি এতটুকু শিক্ষা থাকতো, উনি যে বক্তব্যগুলো টিভির ক্যামেরার সামনে রেখেছে যে হচ্ছে যারা স্যালারি নেবেন না, সরকারি স্যালারি বা আপনারা বোনাস নেবেন না, আমি কাঞ্চন মল্লিককে একটা কথা বলতে চাই, কাঞ্চন মল্লিকের এই সরকারি যারা সরকারি কর্মচারী আছে তারা নিজের যোগ্যতায় তারা চাকরি করছে, তারা নিজের যোগ্যতায় তারা স্যালারি নিচ্ছে, বোনাস নিচ্ছে, কারণ বাপের ঘরের টাকা নয় যে কাঞ্চন মল্লিক দিয়ে যাচ্ছে আর তারা নিচ্ছে। কাঞ্চন মল্লিকের মুখ সামনে একটু কথা বলা উচিত বলে আমি মনে করি, কারণ যার নিজের যোগ্যতা নেই তারা অন্যের যোগ্যতা নিয়ে কেন কথা বলে? কাঞ্চন মল্লিককে তো পাত্তা দেয় না, সেটা আপনারা ভালো করে জানেন। যাকে গাড়ির থেকে নামিয়ে দিচ্ছে কাঞ্চন মল্লিককে, যেখানে উনি হাইলাইট হওয়ার জন্য ক্যামেরার সামনে এই ধরনের কথা বলে উনি নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করছেন। রাজ্য সরকার কেন, মানে রাজ্য সরকারের হাতে পুরো শাসন ব্যবস্থা রয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে তৃণমূল সুপ্রিমো তিনি রাস্তায় নামছেন বিচার চাইতে। কার কাছে বিচার চাইছেন? এটাই তো প্রত্যেক মানুষের প্রশ্ন, বিচারটা উনি কার কাছে চাইছেন? আমরা সাধারণ মানুষ ওনার কাছে বিচার চাইবো। আজ বিচারটা উনি চাইছে সাধারণ মানুষের যে ঢল নেমেছে রাস্তায়, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে মমতা ব্যানার্জির, তার জন্য উনি রাস্তায় নামছে। সে নিজেদেরকে গা বাঁচানোর জন্য রাস্তায় নামছেন, কারণ পুলিশ প্রশাসন কিন্তু সমস্ত প্রমাণ লুট করে দিয়েছে। তো আমরা চাই জাস্টিস মিলুক, এর পিছনে কারা আছে সেই মাথাগুলো বেরিয়ে আসুক। এই ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী যথেষ্ট ট্রোলড হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, এবং এরপরেই দেখা যাচ্ছে যে একজন তৃণমূল কাউন্সিলরের স্বামী দেখুন পরিষ্কার ভাষায় হুমকি দিচ্ছেন যে মা বোনেদের বিকৃত ছবি ঘরের সামনে টাঙিয়ে দেবেন, অথবা রাস্তায় যদি বেরোতে পারবেন যদি আমরা পোস্ট করি। যে টিএমসি নেতা বলেছে যে মা বোনেদের বিকৃতির ছবি উনি দেওয়ালে পোস্ট করবেন, উনি যদি বাপের বেটা হয়ে থাকেন আগে দেওয়ালে সেটুকুনি ওই ফটো, তারপরে উনি দেখবেন যে উনার বিরুদ্ধে আমরা কি করতে পারি। তো একটা কথাই বলবো, উনি কোনো মা বা বোনের, আমার মনে হয় না উনি কোনো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, তা না হলে ওনার মুখ দিয়ে এরকম ভাষা কখনোই বেরোতো না।